এবছর কবে পালন করবেন রামনবমী? পুজোর শুভ সময় কখন? কিভাবেই বা আরাধনা করবেন ভগবান রামের? জেনে নিন সেই সব তথ্য আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রামচন্দ্র শুধুমাত্র পুরাণ বা মহাকাব্যে বর্ণিত একটি চরিত্র নয়, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তিনি ঈশ্বর স্বরূপ, পরম পূজ্য। গত বছর সেই বিশ্বাস ও ভরসার প্রতিচ্ছবি হিসেবে 22শে জানুয়ারি অযোধ্যায় খুলে গিয়েছে রাম মন্দিরের দরজা। হিন্দু ধর্ম অনুসারে রাম ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার। তিনি ত্রেতা যুগে জন্ম নেন। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনে পালিত হয় রামনবমী উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই ভগবান শ্রীরামের জন্ম হয়েছিল, তাই এই দিনটি ভগবান রামচন্দ্রের জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে এবছর রামনবমী নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি আগামী 5ই এপ্রিল সন্ধে 7:26 শুরু হবে এবং পরের দিন অর্থাৎ আগামী 6ই এপ্রিল সন্ধে 7:22 শেষ হবে। আর এই হিসেবে রামনবমীর উৎসব আগামী 6ই এপ্রিল 2025 তারিখে পালিত হবে। পুজোর শুভ সময় 6ই এপ্রিল সকাল 11:08 থেকে দুপুর 1:39 পর্যন্ত। উল্লেখ্য, ভগবান শ্রীরামের জন্ম মধ্যাহ্নকালের মধ্যে হয়েছিল, যা হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী প্রায় 2 ঘন্টা 24 মিনিট স্থায়ী হয়। এই সময়টি অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় এবং এই সময়েই রামনবমীর পুজোর প্রধান আচার অনুষ্ঠান সম্পন্ন করা হয়ে থাকে। মধ্যাহ্নের মধ্যম ক্ষণটি বিশেষভাবেই গুরুত্বপূর্ণ, কারণ এটি শ্রীরামের সঠিক জন্ম মুহূর্তকে প্রতিফলিত করে। ভক্তেরা এ সময় জপ, কীর্তন এবং অন্যান্য পুজো উপাসনা করে ভগবান বিষ্ণুর এই অবতারকে শ্রদ্ধা জানান। পাশাপাশি এই দিনে ভক্তেরা রামায়ণ এবং রামচরিতমানস পাঠ করেন, রাম কথা শোনেন এবং ভজন ও কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করেন। ভগবান রাম তার জীবনে সত্য, ধর্ম এবং মর্যাদার অনুসারী ছিলেন, তাই এই উৎসব শেখায় যে জীবনে দায়িত্ব ও কর্তব্যের পথ অনুসরণ করা উচিত। রামনবমী বিভিন্ন সম্প্রদায়কে সংযুক্ত করার এবং সমাজে ভালোবাসা, শান্তি ও সম্প্রীতি প্রচারের সুযোগ করে দেয়। এই বিশেষ দিনে বিভিন্ন স্থানে ট্যাবলো ও শোভাযাত্রা বের করা হয়, যেখানে ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা এবং হনুমানজির মূর্তি দেখা যায়। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আপনিও যদি ভগবান শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে বলুন জয় শ্রীরাম। আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।